প্রমাণ রয়েছে যে গর্ভবতী মায়েদেরকে রক্ষা করে কৃষ্ণ ভগবান। আর ভাগবত যখন অশ্বত্থামাকে অপমান করে তার দিব্য মুনিটি কেড়ে নিয়ে পঞ্চ পাণ্ডব তাকে বিতাড়িত করে দিয়েছিল, খুব অপমান করে তাড়িয়ে দিয়েছিল, সেই সময় ওই অশ্বত্থামা রেগে গিয়ে, ঘটনাটা শুনুন তাহলে বুঝতে পারবেন যে ভাগবত থেকে কি প্রমাণ রয়েছে যে গর্ভের সন্তানকে কৃষ্ণ ভগবান রক্ষা করে। অনেকে বলছে আমার ডাক্তার আছে, টাকা আছে, আমার জামাইয়ের কত পয়সা আছে, ভেলুর চলে যাব। না মা, না, হবে না। কৃষ্ণ যদি কৃপা করে তবেই তুমি পাবে, কৃষ্ণ যদি না কৃপা করে তুমি কিছুই করতে পারবে না। প্রমাণটা শুনে নিন। অর্জুন যখন তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঠেলে দিল আর তার মণিটা নিয়ে নিল, সে তখন অপমানিত হয়ে, ব্রাহ্মণ ছেলে তো, ব্রাহ্মণকে অপমান করলে তার মৃত্যুর সমান হয়, তাই ব্রাহ্মণ ন হন্তব্য আততাই বধর্ণম, ব্রাহ্মণকে অপমান করিয়ে দাও, ওর মৃত্যু হয়ে যাবে, লোক সমাজে ওর মৃত্যু হয়ে যাবে। এখনো কত সাধুগুরু ভক্ত বৈষ্ণবেরা রয়েছে পৃথিবীতে, অভদ্র কর্ম করেছে যার জন্য তার মৃত্যু হয়ে গেছে, তাকে এখনো দেখলে বলে এই দেখ সেই কাণ্ড করেছিল যার জন্য তাকে জেলে যেতে হয়েছিল, এখনো দেখলে মনে হয়। তাহলে কি তার মৃত্যু হলো না? এই জন্য বলছে ব্রাহ্মণ বৈষ্ণবকে অপমান হয়ে গেলে, তারা যুগক মানে খুব খারাপ কর্ম করলে তাতেই তার মৃত্যু হয়ে যায়। তাই যখন তার মুনিটা ছেড়ে নিয়েছিল, তাকে ঘাড় ধাক্কা দিয়ে অর্জুন বের করে দিল, তাতেই তার অপমান হয়ে গেল। আর সে অপমানও কি বলল জানো? এই পঞ্চ পাণ্ডবের বংশে বাতি দিতেও আমি কাউকে রাখবো না। পঞ্চপ্রদীপ তো আগেই ওই অশ্বত্থমা রাত্রির যোগে গিয়ে কেটে দুর্যোধনকে দিয়েছিল, সেই দুর্যোধন কিন্তু দেখে কান্নাকাটি করেছিল, কারণ ওই পঞ্চ মাথা, যে মাথাটা কেটে নিয়ে গিয়েছিল অশ্বত্থমা, সেই মাথাটা অন্য কিছু ছিল না, সেটা ছিল দ্রৌপদীর 5টা, পঞ্চ পাণ্ডব নয়। সে তো 5 জন চলে গেছে, আর মাত্র বংশপ্রদীপ একলা রয়েছে। সে কে না, উত্তরার গর্ভে একজন সন্তান, তার নাম কি? বলিয়ে পরীক্ষিত মহারাজ কি, পরীক্ষিত মহারাজ কি। এবার বুঝা গেল কেন তার নাম পরীক্ষিত হলো। তার আরেকটা নাম রয়েছে বিষ্ণু রাত। কেন তার নাম হলো আপনারা শ্রবণ করুন একটু, 5 মিনিট বাস। এইবার কি হলো না, ধীরে ধীরে করে কৃষ্ণ বলল এখানের কাজ মিটে গেছে, এবার আমি দ্বারকাপুরী চলে যাব। দ্বারকাপুরী যাওয়ার জন্য রথে উঠেছে আর সবাইকে আশীর্বাদ দিয়েছে, কুন্তিরও মনোবাসনা পূর্ণ করেছে, করার পর ধীরে ধীরে তিনি রথে উঠছে, এবার চলে যাবে। আর অমন সময় ভেতর থেকে একটা পুত্রবধূ কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে। কি বলছে? প্রাহি প্রাহি মহাযোগী দেব দেব জগৎগুরু নন্নন্ন দৎসং ভয়ং পরশ যত্র মৃত্যু পরস্পর, যত্র মৃত্যু পরস্পর। সবাইকার মৃত্যু হয় পরস্পর জানি, মৃত্যুকে আমি ভয় করি না। ত্রাহি ত্রাহি জগৎগুরু, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমাকে তুমি রক্ষা করো। কৃষ্ণ বলল কি হলো, এ তো কেউ নয়, এ তো বংশের মানে কুলবধূ, হ্যাঁ, এ তো অভিমন্যুর স্ত্রী। কি হয়েছে মা, কি হয়েছে, তুমি এমন করছো কেন? না আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেন? না আমার গর্ভেতে যে সন্তান আসছে, সেই সন্তানকে একটা আগুনের গোলা শুল আমার দিকে ছুটে আসছে আমার গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য, তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা এখানে একটা প্রশ্ন হয়, পঞ্চ পাণ্ডব রইল, হ্যাঁ, দ্রৌপদী রইল, গান্ধারী রইল, কুন্তি রইল, কিন্তু ছুটে ছুটে এসে কৃষ্ণের চরণ কেন ধরল? কারণ উত্তরা জানতো যে দ্রৌপদী যখন তার বস্ত্র হরণ হয়, তখন দ্রৌপদী সবার কাছে প্রার্থনা করেছিল, কিন্তু কেউ তার বস্ত্র তাকে দিতে পারে না, তার সম্মান রক্ষা করতে পারে না। একমাত্র পেরেছিল কে? কৃষ্ণ। তাই উত্তরাও মনে মনে ভাবলো কার পায়ে ধরবো? যার টাকা বেশি আছে তার পায়ে ধরবো? যার নিজের নার্সিংহোম আছে সে নিশ্চয়ই বেঁচে যাবে, তার পায়ে ধরবো না।
একমাত্র কৃষ্ণের পায়ে ধরলে তুমি রক্ষা পাবে। তাই তিনি ছুটে এসে কৃষ্ণের পদযুগল জড়িয়ে বলছে, আমাকে রক্ষা করো। কৃষ্ণ বলল, আমি বুঝতে পেরেছি, অশ্বত্থামা সেই বান ছেড়েছে, যেই বানে গর্ভটা নষ্ট হয়ে যাবে। তোমার মা, চিন্তা নেই, আমি যাচ্ছি। যে জায়গায় হাত দিতে ডাক্তার 4 বার স্যানিটাইজার মারে, হাতে হ্যান্ড গ্লাস পরে, কি গো পরে না? এত আসেটে গভীর জল, এত দুর্গন্ধ, সেই জায়গাতে কৃষ্ণ ভগবান আঙুষ্টি প্রকার হয়ে সেখানে প্রবেশ করলো। আর প্রবেশ করে গিয়ে ওই পরীক্ষিতকে রক্ষা করেছিল। শঙ্খ চক্র গদা পদ্ম হস্তে যখন দাঁড়িয়েছে, একে পরীক্ষা করেছিল, তার থেকে তার নাম হলো পরীক্ষিত মহারাজ। আর উত্তরার গর্ভটা এত শুদ্ধ, যে গর্ভের ভিতর ভক্ত ভগবানের মিলন হয়েছিল, এছাড়া কারোর মিলন হয়নি। এবং ওনার নাম হলো বিষ্ণু রাত। কেন না, বিষ্ণু যাকে কৃপা করে রক্ষা করেছে। তাই এইখানে রইল আমার। তাহলে কি বুঝলো ভাগবত থেকে? আমরা কি বুঝলাম? যে কৃষ্ণ ভগবানের ভাগবতের চরণ যদি আশ্রয় করি, গর্ভটা রক্ষা পায়। গর্ভটা কোনো ডাক্তার, কোনো কবিরাজ থেকে নয়, কৃষ্ণ কৃপাতেই রক্ষা পায়। আগে কৃষ্ণর কাছে কৃপা প্রার্থনা করো, পরে চিকিৎসা করো, দেখবে সব মঙ্গলময় হবে। তিনি তো ঔষধে রয়েছে, তিনি ডাক্তারের ভিতরে রয়েছে, তিনি তো প্রাণের প্রাণ। তাই এখানে রক্ষা পেল। আর নিদায় গৌর প্রেমানন্দে হরি হরি। এইখানে রহিল আমার গ্রন্থের লহরি।